আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্রজেক্ট বাংলাতে। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নষ্ট এলইডি লাইটগুলো নিজেরা বাসায় রিপেয়ার করবেন। এই লাইটগুলো রিপেয়ার করার জন্য আপনাকে কোনো প্রকার ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কাজ জানার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে যদি কোনো প্রকার যন্ত্রাংশ নাও থাকে তারপরেও কিন্তু আজকের এই টেকনিকটি আপনাদেরকে শিখিয়ে দেবে, সেই টেকনিকটি আপনার কাজে লাগিয়ে যে কোনো এলইডি লাইট রিপেয়ার করতে পারেন। বর্তমানে এই লাইটগুলো কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু নষ্ট হচ্ছে। আর আজকের টেকনিকটি যদি আপনি শিখে রাখেন অথবা দেখে রাখেন, শিখে নেন, তাহলে আগামীতে আপনার বাসা যদি কোনো প্রকার এলইডি নষ্ট হয়ে যায়, সেই এলইডি কিন্তু আপনি নিজেই রিপেয়ার করতে পারবেন। আর যদি আপনি সেই এলইডিগুলো নিজে রিপেয়ার করতে পারেন, তাহলে হচ্ছে নতুন এলইডি লাইট কেনার জন্য যে টাকাটা খরচ হবে সেটা অপচয় হবে না। নতুন লাইট কেনার জন্য যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা আপনার কিন্তু অপচয় হলো না। তাই আজকের ভিডিওতে যে টেকনিকটি শিখিয়ে দিব সেটি জানার জন্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ভালোবেসে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে কিভাবে এই লাইটটি রিপেয়ার করবেন সেটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই লাইটটি রিপেয়ারের জন্য কোনো প্রকার তাতালের প্রয়োজন নেই বা কোনো প্রকার যন্ত্রাংশেরও প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার কাছে এ ধরনের একটি টেস্টার থাকলে চলবে। আর যদি বলেন আপনার কাছে এ ধরনের টেস্টার নেই, তারপরে কিন্তু আপনি লাইটটি কিন্তু রিপেয়ার করতে পারবেন। টেস্টার থাকলেও পারবেন, না থাকলেও পারবেন। আর লাইটগুলো জ্বালানোর জন্য অবশ্যই কিন্তু আপনাদের বাসায় এই ধরনের হোল্ডার রয়েছে, যে হোল্ডারগুলো ঝুলন্ত অথবা দেওয়ালের মধ্যে ফিক্স থাকে। সেই হোল্ডারগুলো আপনারা যদি খুলে টেবিলে নিতে পারেন তাহলে আপনার কাজ করার জন্য আরও অনেক সুবিধা হবে। আর যদি বলেন যে না, আপনার হোল্ডার আপনার কাছে নেই, তাহলে আপনার যে দেওয়ালের বা ঝুলানো যে অবস্থায় রয়েছে হোল্ডারটি, সে অবস্থায় রেখেও কিন্তু আপনার এই লাইটগুলো রিপেয়ার করতে পারবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আমি একটি হোল্ডার বানিয়ে নিয়েছি এবং সেই হোল্ডারটি টুপিনের সাহায্যে মাল্টিপ্লাগে কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই লাইটটি রিপেয়ার করবেন। এই লাইটটি রিপেয়ার করার জন্য আমরা প্রথমে যে নষ্ট লাইটগুলো রয়েছে সেটি হোল্ডারের সাথে লাগিয়ে নেব। এখন কথা হচ্ছে এই লাইটের সার্কিট খারাপ না পিসি খারাপ, অর্থাৎ লাইটের যে প্যানেলটি খারাপ সেটি। তো সেজন্য আপনাদেরকে সেটি জানার জন্য আপনাদের প্রয়োজন হবে এই টেস্টারটি। কিন্তু আপনার কাছে যদি টেস্টার নাও থাকে কিন্তু তারপর আপনার লাইটগুলো রিপেয়ার করতে পারবেন, সেটি কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে আপনাদেরকে বলে দিব। তো ফার্স্ট টাইম আপনাদেরকে টেস্টারটি যে এলইডি প্লাসটি রয়েছে প্লাস ভোল্টেজে ধরতে হবে, ফেজের মধ্যে ধরতে হবে। এখানে কিন্তু আপনার হাত দিলেও কিন্তু ওইরকম একটা শর্ট খাবেন না, তবে খালি পায়ে ধরার কিন্তু চেষ্টা করবেন না। তো অবশ্যই সেফটির দিকে চিন্তা করে লাইটটা চেক করবেন। প্লাস থেকে শুরু করবেন, একটা একটা লাইট এভাবে করে চেক করবেন। যে লাইনগুলো যে লাইটের সাথে লেগেছে প্লাস থেকে ভোল্টেজটা এভাবে করে চেক করবেন। দেখুন আমরা যখনই টেস্টারটি দিচ্ছি আমাদের টেস্টারটাও জ্বলতেছে, প্লাস আমাদের যে লাইটগুলো রয়েছে পিছনের সেই লাইটগুলো জ্বলতেছে। এলইডির আমরা যখন আস্তে আস্তে যাচ্ছি একটা একটা করে কিন্তু সম্পূর্ণ সবগুলো লাইট জ্বলছে। দেখুন আমরা একটা আগাচ্ছি, পিছনে সবগুলো একটা একটা করে বাড়তেছে, জ্বলতেছে। এখানে আসার পরে দেখুন আমাদের আগের লাইটগুলো কিন্তু জ্বলতেছে, কিন্তু এই এতক্ষণ যে লাইটগুলো জ্বলছে সেগুলো কিন্তু জ্বলতেছে না। তো আমরা প্রথমে আরেকবার এই লাইটটা চেক করব। তো দেখুন এই লাইটগুলো জ্বলতেছে, কিন্তু এখানে ধরলে আগের লাইট সবগুলো জ্বলতেছে। তাহলে এই লাইটটি কি খারাপ? হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক ধরতে পারছেন, এই লাইটটি আমাদের খারাপ। যার কারণ হচ্ছে আমাদের সবগুলো লাইট জ্বলতেছে পিছনের এবং সামনের, অর্থাৎ ব্যাক সাইডে এবং আমাদের সামনেরটার। তো এই লাইটটি খারাপ, যার কারণ হচ্ছে আমাদের এই পুরো লাইটটি কিন্তু জ্বলতেছে না। তার মানে আমাদের সার্কিটটি কিন্তু ভালো রয়েছে, শুধু আমাদের এই লাইটটি ফিউজ হয়ে গেছে। এই লাইটটি কেটে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই সম্পূর্ণ লাইটের বোর্ডের সম্পূর্ণ লাইটটি জ্বলতেছে না। বন্ধুরা এখন কথা হচ্ছে আপনার কাছে যদি টেস্টার না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রেও কিন্তু ওয়ে রয়েছে, যে ওয়েতে আপনি এই লাইটটি রিপেয়ার করতে পারবেন। সেই লাইটটি রিপেয়ার করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি এই ধরনের ইলেকট্রিক ওয়্যার, যে ওয়্যারটিকে আপনারা নিয়ে এই লাইটটিকে রিপেয়ার করতে ব্যবহার করতে পারেন, রিপেয়ার করার কাজে ব্যবহার করতে পারেন। এর জন্য আমরা আপনাদেরকে দেখার জন্য লাইটটিকে আগে একটি কস্টিপের উপরে বসিয়ে আপনাদের ক্যামেরার দিকে তাক করে রাখতেছি যাতে করে আপনারা দেখতে পারেন। তো আমাদের এই লাইটটি এখন রিপেয়ার করার জন্য আমরা এই লাইটটিকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ওয়্যারটি দিয়ে রিপেয়ার করবেন। তো ওয়্যারের এই দুটোকে মাথা দুটো একটু করে বের করে নেবেন। এরপর এভাবে করে আপনার একটি একটি করে এসএমডি, এখানে যে ছোটো ছোটো লাইটগুলো রয়েছে এই ছোটো ছোটো লাইটগুলোকে আপনার একটি একটি করে চেক করবেন। লাইটের কিন্তু প্লাস আর মাইনাস রয়েছে, লাইটটি কেটে গেলে মাঝখান থেকে কিন্তু এটা সিরিজ কানেকশন, যেহেতু প্লাস মাইনাস করে দেওয়া থাকে সিরিজ কানেকশন, একটি লাইট নষ্ট হয়ে গেলে কিন্তু বাকিগুলো জ্বলে না। তো আপনার যে লাইটটি নষ্ট হয়ে যাবে সেই লাইটটির গোড়ায় ধরলে তো বাকি লাইটগুলো জ্বলে উঠবে। তো এভাবে করে একটি একটি করে ধরবেন, যে লাইটটি নষ্ট সেই লাইটটি গোড়ায় গেলে কিন্তু বাকি লাইটগুলো জ্বলে উঠবে, তাহলে বুঝতে পারবেন যে ওই লাইটটি খারাপ। তো আমরা ওই জন্যই একটি একটি করে লাইট এখানে চেক করব। একটি একটি করে লাইট চেক করলে দেখতে পারবো যে আসলে কোন লাইটটি খারাপ। যে লাইটটি খারাপ সেই লাইটটি গোড়ায় জ্বলে কিন্তু বাকি লাইটগুলো জ্বলে উঠবে, তখন বুঝতে পারবেন যে ওই লাইটটি খারাপ এবং সেই লাইটটি
আপনাকে রিপ্লেস করতে হবে। যেহেতু আমরা এখানে কোনো প্রকার আয়রন ব্যবহার করবো না, সেক্ষেত্রে আজকে আমরা রিপ্লেস করে দেখাবো না এটি কীভাবে রিপেয়ার করতে হয়, অথবা টেম্পোরারি আপনারা সাময়িকভাবে রিপেয়ার করবেন কিছুদিনের জন্য, সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনার এভাবে ঠিক এভাবে করে কিন্তু লাইটগুলোকে ধরতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লাইটটি খারাপ, সেই লাইটটি গোড়ায় পড়লে কিন্তু বাকি লাইটগুলো জ্বলে উঠবে। এবং কথা হচ্ছে আপনার কাছে আপনি চাচ্ছেন না যে এরকম ইলেকট্রিক ওয়্যার দিয়ে লাইটগুলো চেক করার জন্য, আপনার থেকে এটা একটু রিস্কি মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা লাইটের যে প্লেটটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে রিস্কি যদি আপনার থেকে মনে হয় যে আপনার ওয়্যার দিয়ে করলে সেটাই আপনার ওয়্যারের যে অ্যাসেম্বলিগুলো চেক করতে গেলে একটু রিস্ক মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা লাইটগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবেন যে কোন লাইটটি কালো হয়ে গেছে, কোন অ্যাসেম্বলির উপরে কালো হয়ে গেছে, সেই অ্যাসেম্বলিটি আপনাদেরকে শর্ট করে দিতে হবে, অথবা অ্যাসেম্বলির ওইখানে ওই অ্যাসেম্বলিটি খারাপ, তাহলে বুঝতে পারবেন যে ওই অ্যাসেম্বলিটি খারাপ। অনেক সময় দেখা যায় যে অ্যাসেম্বলিগুলো পুরে বোর্ডটা থেকে উঠে আসে, তখন কিন্তু খুললে এমনিতে বোঝা যায় যে এই লাইটটি কেটে গেছে। আপনাদেরকে খুঁজে বের করতে হবে প্রথমে কোন লাইটটি কাটছে, সেই লাইটটি খুঁজে নেওয়ার পর আপনাদেরকে এইভাবে করে লাইটের উপরে যে প্লাস্টিকটি রয়েছে উপরে প্লাস্টিকটি তুলে নিতে হবে, এবং নিচের যে পিনট রয়েছে সেই পিনগুলো যাতে না উঠে সেদিকে খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনার ছুরি অথবা চাকু, ছুরি অথবা কাটার যে কোনো কিছু দিয়ে অথবা টেস্টারের মাথা দিয়ে কোনোভাবে আপনাদেরকে এই জিনিসটা তুলে নিতে হবে। আর আপনার ভিডিওতে শুরুতেই বলেছি কিন্তু আমরা আজকে কোনো প্রকার যন্ত্রাংশ ইউজ করবো না, আপনার ইলেকট্রিক টেস্টার না থাকলেও কিন্তু আপনার কাজ করতে পারবেন, তাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা যেহেতু বলেছি আমরা তাতাল ব্যবহার করবো না, সেই জন্য আপনারা তাইলে এখানে আমরা এখন কী ব্যবহার করব, আপনাদের প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা কীভাবে এই লাইটটি রিপেয়ার করব। সেজন্য আপনাদের প্রয়োজন হবে এই ধরনের একটি পেন্সিল। এটি 5 টাকা 10 টাকা দামের পেন্সিল, যে কোনো একটা পেন্সিল হলেই হবে, কারণ পেন্সিলের মাথায় যে কার্বনটা থাকে সেই কার্বনটা দিয়ে আজকে আমরা কিন্তু এই লাইটটা রিপেয়ার করব। তো এই পেন্সিলটাকে এখানে একটু ঘষে দিবেন, পেন্সিলটা ঘষে দিলে কিন্তু আপনার হচ্ছে যে এই লাইটটা রিপেয়ার হবে। তো একটু ভালোভাবে ঘষে দিবেন, 2-3 বার করে ঘষে দিবেন, এরপর হচ্ছে ফু দিয়ে পরিষ্কার করে নেবেন। এভাবে আমি একবার করছি, আরেকবার করে নিচ্ছি। একটু ভালোভাবে কার্বনটা লাগাতে হবে, কারণ এটা হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে জ্বালাবো, সেক্ষেত্রে হচ্ছে কার্বনটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমাদের কার্বন লাগানো শেষ, এখন আমরা হোল্ডারের সাহায্যে লাগিয়ে কিন্তু এই লাইটটা চেক করবো যে আমাদের লাইটটা আসলে জ্বলতেছে কিনা। তো আমি যেহেতু একটু কাজও করতেছি সেই সাথে কথা বলতেছি, একটু জোরে কথা বলতেছি, মাঝে মধ্যে ভুল হতে পারে, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কথা পাকে কিন্তু আপনার কাজও করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু আমার লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে। এখন কথা হচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন যে লাইটটাতে কোনো প্রকার কারসাজি করা হয়েছে, তাহলে না হলে কিন্তু পেন্সিল দিয়ে কীভাবে লাইটটা জ্বলে, এটা কোনো একটা কথা? হ্যাঁ, পেন্সিল দিয়ে অবশ্যই পেন্সিলে কার্বন, পেন্সিলে যে গ্রাফাইটটা রয়েছে সেটি কিন্তু কার্বন, যার কারণে হচ্ছে লাইটটি জ্বলে। তো দেখুন আমরা কিন্তু পেন্সিলের পেছনে যে ইরেজারটি রাবারটি রয়েছে, রাবারের সাহায্যে কিন্তু আমরা কার্বনগুলো তুলে নিচ্ছি, তুলে আবার লাগিয়ে দেখাচ্ছি। এখন জ্বলতেছে, কিছুক্ষণ পরে আমরা কার্বন কিন্তু তুলে ফেলেছি, তারপরে জ্বলতেছে, কিছুক্ষণ লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখুন লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এর মানে হচ্ছে আমরা কার্বন দেওয়ার কারণে কিন্তু লাইটটা জ্বলেছে। তো আমরা কার্বন তুলে ফেলেছি, এর জন্য লাইটটা আর জ্বলতেছে না। তো আমরা পুনরায় কার্বনটাকে ভালোভাবে লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের লাইটটা চলবে অনেকক্ষণ। একটা কথা অনেকে বলে যে ভাই আপনারা এভাবে যে লাইটটা রিপেয়ার করা দেখাচ্ছেন, তাতে এগুলো বেশি দিন টিকে না, 5-6 দিন পরে নষ্ট হয়ে যায়, 10 দিন জলে 15 দিন জলের পরে নষ্ট হয়ে যায়। তবে কথা হচ্ছে এই লাইটগুলো নতুন অবস্থায় কিন্তু কিনলে 50 টাকার মধ্যে আমরা এই লাইটগুলো পাই। নতুন অবস্থায় বাসা লাগাইলে দেখা যায় কিছু লাইট 1 মাস জ্বলে, কিছু 2 মাস, কিছু 6 মাস, আর কিছু লাগানোর সাথে সাথে কেটে যায়। তো নতুন অবস্থায় যদি আপনার 1 মাস জ্বলে, সেই লাইটটি যদি আপনি রিপেয়ার করেন, সেই লাইটটি আপনার তো 10-15 দিন জ্বলবে এমনিতে। তাই আপনারা যে বলেন যে বেশি দিন টিকে না, কারণ হচ্ছে আপনার ভালো লাইট কিনেন, সেক্ষেত্রে আপনার অনেক দিন টিকসই হবে। তো এই লাইটগুলো আমরা এখন আজকে এভাবে রিপেয়ার করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে রিপেয়ার করবেন। এর থেকে আর একটু ভালোভাবে ডিটেলস জানার জন্য আমাদের এন্ড স্ক্রিনে আর 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন যে এই লাইটগুলো কীভাবে রিপেয়ার করতে হয়। তাছাড়া আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ আপনার নিজ দায়িত্ব, চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি করবেন না। তবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ভাই। ভিডিওতে লাইক দিলে কিন্তু আমাদের নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে আরও উৎসাহ দিবেন। শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে টাকা চাচ্ছি না, শুধুমাত্র একটা লাইক দিবেন, এতে এনাফ। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকবেন, নিজের চারপাশকে ভালো রাখবেন।